সরকারকে আপনি বলবেন আপনি ওটের আপনি সুবিধা দিন, আমার ট্রান্সপোর্ট সুবিধা, আইটিসি সুবিধা, সেটা না বলে খালি আপনি ক্যালকুলেট করছেন ভ্যাটের টাকা বাঁচালাম। ওইদিকে যে টেবিলের নিচে দিয়ে অনেক টাকা চলে যাচ্ছে বা অন্যদিকে টাকা চলে যাচ্ছে সেইটাকে তো আপনার হিসাব করেন না। এই দিক থেকে সার্বিক দিকে দিতে হলে সরকারকে আয় কর এবং ভ্যাট আপনাকে দিতে হবে। আর লোকজন বলে যে সেবার যদি ভালো না হয় ইনকাম ট্যাক্সটা আমি দিচ্ছি কী লাভ হচ্ছে, তো সেবাটাও আমাদের উন্নত করতে হবে, সহজলভ্য যেন হয়। সবচেয়ে বড় জিনিস হলো কমপ্লায়েন্সটা। আমাদের আইনে আছে, বিভিন্ন ব্যবস্থা আছে, সেখানে যে আপনারা যারা সাধারণ মানুষ যদি একটু খালি ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, এটা শর্ট রানে আপনি ফাঁকি দেবেন, কিন্তু আবার নেক্সট জেনারেশন আপনার প্রজন্ম কিন্তু এটা আপনার সেটা মানে কষ্টটা ভোগ করবে। এনবিআর অফিসিয়াল দিকে একটু ভিজিলেন্ট হতে হবে, ট্যাক্স চালান না দেওয়া, ট্যাক্স হিসেবে না করা, এটা হলে কিছুটা লোকজন একটু কিছুটা হিসেবে, কিন্তু দুষ্টের দমন শাস্ত্রে শিষ্টের পালন বলি না আমরা, সবসময় গিয়ে ধরবে খালি শাস্তির ব্যবস্থা হবে তা না, কমপ্লায়েন্স এনশিওর করতে হবে। আপাতত দৃষ্টিতে মনে হয় এগুলো খুব সিম্পল জিনিস, এই ট্যাক্স দিলাম না, চালান দিলাম না, আমরা ট্যাক্স মাপ চালাম, কিন্তু এটা কিন্তু সার্বিকভাবে কিন্তু একটা ইম্প্যাক্ট হবে। এই যে অর্থসচিব মহোদয় বললেন যে আমাদের ট্যাক্স রেভিনিউ যদি না বাড়ায়, আমরা যদি না বাড়াই তো আমরা নিজেদের জন্য বিপদে পড়বো। এখন আমরা তো বিভিন্ন সংস্থার সাথে কথা বলছি, সবসময় ট্যাক্স জিডিপি এত লো, আমাদের ট্যাক্স এত কম, অব্যাহতি দিচ্ছ। আরেকটা যে ব্যবসায়ীরা আছেন, ব্যবসা করার পর কিছুদিন পরে আমাকে ট্যাক্স থেকে একটু অব্যাহতি দেন। আর আমাদের সাথে টিপিক্যাল ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট তো আছে, শিশুকে লালন পালন করা, আমরা 50 বছর যাত বহু শিশুকে লালন করছি এখনো, মানে ট্যাক্স রেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে, আর কতকাল শিশুকে লালন করবো। আমি উদাহরণ দিলাম না, আপনারা অনেকে বুঝতে পারেন যেসব শিশু এখনো শিশুই রয়ে গেছে, শারীরিক দিকে বড় হয়ে গেছেন, কিন্তু আমরা নিজেকে বলে আমাদেরকে এখনো প্রোটেকশন দেয়। এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। আমরা আস্তে আস্তে আমরা এই যে ডেভেলপিং কান্ট্রিতে 2026 এইসব সুবিধা কিন্তু থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে, না হলে কিন্তু আমরা কম্পিটিটিভ হতে পারবো। এসব সব মাথায় রেখে সবাইকে আমি অনুরোধ করব, আপনারা ট্যাক্স দেবেন। আর আমাদের যারা কর্মকর্তা আছেন তারাও একটু ফ্রেন্ডলি হবেন, মানে একবারে জোর করে আদায় করে নিয়ে আসবেন, যদি অসুবিধা হয় শুনবেন এবং তাদেরকে যথাসম্ভব যাতে কমপ্লেন্স করে তাদেরকে একটু সহায়তা করা। তবে বিশেষভাবে যারা ক্ষতিগ্রস্ত হয় অথবা যাদের দরকার কিছু উৎসাহ, সেটা সরকার থেকে নিশ্চয়ই বিবেচনা করবে। আমার কাছে কেউ গেলেই বলে যে আমাদের অনেক কিছু কমপ্লেন আছে, আমাদের ইমেলে আমি যখন বাণিজ্য মন্ত্রী ছিলাম তখনও বলে স্যার আমাদের এনবিআরে যেতে হবে, এটা করতে হবে, ওটা করছে না। তবে একটু আপনারাও একটু লক্ষ্য করেন, তাদেরও সীমাবদ্ধ থাকে, তাদের কথা ম্যান্ডেট আছে।